গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত শামসের মল্লিক পরিচালিত এক মনোগ্রাহী অনুষ্ঠান গানের ভুবনে। আর গানের ভুবনে আজকে গানে গানে মাতিয়ে তুলতে স্টুডিওতে পেয়ে গেছি আমি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম জেনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম ঋত্বিকা রায়, আমি বরানগর থেকে আসছি। বাহ, ঋত্বিকার কণ্ঠে তো আজকে আমরা গান শুনবো। প্রথমে কি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হচ্ছে? আজকে সাইয়া দিয়ে শুরু করি। হিরে মোতি मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया, तू है मेरा सैया, सैया तू जो छू ले प्यार से आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, मैं तेरे नाम में खो जाऊं सैया, 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 सैया। मेरे दिन खुशी से झूमे गाए रातें, पल पल मुझे डुबाए जाते जाते, तुझे जीत जीत हारूं, ये प्राण प्राण वारूं, हाय ऐसे मैं निहारूं, तेरी आरती उतारूं, तेरे नाम से जुड़े हैं सारे नाते सैया, सैया, ये नरम नरम नशा है बढ़ता जाए, कोई प्यार से घुंघटिया देता उठाए, अब बावड़ा हुआ मन जग हो गए है रोशन, ये नई नई सुहागन
ही जाने मैं तो तेरी, तू है मेरा, मैं तो तेरी। तू है मेरा। অসাধারণ ঋত্বিকার কণ্ঠে আমরা গান শুনে নিলাম। কতদিন ধরে এই গানের জার্নি বা গানের প্রতি ভালোবাসা? ছোটোবেলা থেকেই আছে। আমি ছোটোবেলা থেকে মায়ের কাছে গান শিখেছি। তারপর আস্তে আস্তে আমি একজন স্যারের কাছে ভর্তি হই, তো তার কাছে এখন আমি তালিম নিচ্ছি। আর এখন কি করা হচ্ছে? এখন গানই করছি, পড়াশোনা শেষ, আচ্ছা, তো এমনি লাইভ শোজ করি। বাহ। ব্যান্ডের নাম কি? আমার ব্যান্ডের নাম হচ্ছে ঋত্বিকা অ্যান্ড দ্য অল্টারনেটিভস। তো আমার ব্যান্ড এসছে আজকে সবাই। আমার ডান দিকে রয়েছে প্যাডে সন্দীপন, ও ড্রামস বাজায়, সব রকমই বাজাতে পারে আর কি। তার পাশে লিড গিটার আছে হচ্ছে দীপ। আমার বাঁ দিকে বেসে আছে শুভম, আর কিবোর্ডে আছে অনিকেত। বাহ, ভীষণ ভালো। যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা এতটা সুন্দর হতেই পারবে না, তাই না? কথায় তো আরো বলবো, গল্প তো আরো করব, কিন্তু এখন কি গান শুনবো? এখন পুরোনো দিনের গান, মান্না স্যারের একটা গান গাইবো, হয়তো তোমারই জন্য। বাহ, কিন্তু গানটা পুরোনো দিনের হলেও এই গান কখনো পুরোনো হয় না, না। অবশ্যই। ভীষণ ভালো, তাহলে শুনে নি। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি
ঋত্বিকা, তোমার এত সুন্দর গান শুনে আমাদের সকলের মন ভীষণ ভরে উঠলো। কার কাছে তালিম নেওয়া তোমার? আমি 5 বছর রানিং চলছে, তালিম নিচ্ছি অয়ন স্যারের কাছে। তো ওনার কাছেই গান আমার হাতে খড়ি বলতে পারা যায়। তো ওনার কাছে এত ভালো, মানে আমি জানি না আমি কতদূর মানে ভালো করে পেরেছি, কিন্তু উনি এত ভালো মানে হাতে ধরে শেখান যতটা পেয়েছি ওনার জন্য। নিশ্চয়ই ভালো, তোমার যে জিনিসটার প্রতি এতটা ভালোবাসা আছে সেটা তো ভালো হবে। আচ্ছা ঋত্বিকা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত গান নিয়ে এগোচ্ছি, দেখি কতদূর এগোতে পারি। তো গান নিয়ে এগাবো। একদম। কথা তো যাব, আরো গল্প করব, কিন্তু আবারও মন চাইছে তোমার গান শুনতে। কি গান শুনবো এবার? এইবার এটাও পুরনো গান, কিন্তু ওই পুরনো গান হয় না। তো এবার গাইবো কিশোর কুমার স্যারের সেই রাতে রাত ছিল পূর্ণিমা। বাহ, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। জুজু 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 জুজু।
তোমাকে পাওয়াতে। আবারও সেই একই কথা বলতে হয়, অসাধারণ একটি গান আমরা ঋত্বিকার থেকে শুনে নিলাম। ঋত্বিকা, তুমি বলে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করো, তো দর্শকদের এরকম কোনো একটা স্পেশাল গান আছে যে হ্যাঁ ঋত্বিকা মানে এই গানটা আমরা শুনবো, বা যে কোনো অনুষ্ঠানে ঋত্বিকার কাছে এটা আবদার করে দর্শকরা, কি গান? হ্যাঁ, এখন একটা চ্যানেলে আমি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার পর ওই গানটা সব জায়গাতে আমাকে রিকোয়েস্ট করা হয়। ভালো লাগে গাইতে, কিন্তু এক গান গাইতে গাইতে হয় না, মানে মানে কি বলবো, নিজের ভালো লাগে ভালো না, কিন্তু লাগে না, দর্শকদের সেটা কিন্তু খুব ভালো দর্শকদের ভালো লাগে, তো তাই জন্য গাইতে হয়। হ্যাঁ, একটা গান অবশ্যই আছে, আমি জানি না আমার গলায় কেমন লাগে, কিন্তু সবার ভালো লাগে বলে গাইতে হয়। তুমি আসবে বলে, তাই তো। বাহ, তাহলে সেই গানটা তো আমরাও শুনবো, আমারও ভীষণ ইচ্ছে করছে শুনতে তোমার গলায়। হ্যাঁ, অবশ্যই। আর ঋত্বিকার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, দাদা। আজকের দিনে দাঁড়িয়ে কার কথা বেশি মনে পড়ছে, বা এই গানের জার্নিতে কে অনুপ্রেরণা জুগিয়েছে যদি বলো? মা বাবা দুজনেই দিয়েছে, কিন্তু মা সবচেয়ে বেশি। ভীষণ ভালো। তাহলে তোমার যে ফেমাস গানটা দর্শকরা শুনতে চায়, আমার দর্শক বন্ধুরাও সেই গানটা ভাবছে হ্যাঁ আমরাও শুনলে তো খুব ভালো হয় ঋত্বিকার কণ্ঠে, তাহলে আমরা এই আবদারটা হ্যাঁ, অবশ্যই। আমাদেরও রইলো। অবশ্যই শোনাবো। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দি চলে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে, শুধুই কালো ধোঁয়া রেখে যায়। কাছে আসবে বলে অন্ধকারে মরে ওরা, তবু শরীর দুটো থাকে আলাদা। এই মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মন আশা করে যায়।
কিছুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ মরে যায়। এই মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই আশা করে তুমি আসবে বলে গানটা আমরা শুনে নিলাম, ওটা শুধু দর্শকদের না, আমারও তো ভীষণ মন কেড়ে নিল তোমার গানটা। সত্যি এই গানটা তোমার ফেমাস গান, প্রত্যেকের একটি করে গান নিজস্ব থাকে। আর তোমার ভালো লাগে এমন একটি গান কি? আমার ভালো লাগা কি বলি, সবাই যেটা পছন্দ করে আমারও সেটা এখন ভালো লাগা হয়ে গেছে। তুমি আসবে বলে তাই এটাই পছন্দের, কিন্তু মানে এত গেয়েছি ভালো লাগে, কিন্তু ওই একটু একঘেয়েমি কাটানোর জন্য সব রকম গান করতে হয় এখন। অবসর সময় কিভাবে কাটানো হয়? অবসর সময় আমি আঁকতে ভালোবাসি, আমি ড্রয়িং করি, তো ওরমভাবেই কাটে। হাতের কাজ করি কিছু, আর তাছাড়া আমার ঘরে একটা পাখি আমি পুষেছি, তার সাথে সময় কাটে। টিয়া পাখি। আর এই যে গানের জার্নিতে এত বছরের যে গানের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম করা, এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা মানে ভোলা যায় না, সেই মুহূর্তটা ভীষণ ভালো লাগার মুহূর্ত? হ্যাঁ, একটা না, অনেকগুলোই আছে। একটা যদি কিছু আমরা শুনি। যেমন মানে কিছু কিছু জায়গায় মানে গান গাইতে গেলে সবাই যেমন হয়, এটা আমার জন্য না, এটা সমস্ত আর্টিস্টদের জন্য, সমস্ত শিল্পী যারা আছেন তাদের কাছে, যাদের ভালো লাগে, অনুরাগীরা যেমন আসে ছবি তুলতে। তো আমার পাড়াতে একবার হয়েছিল, একজন বয়স্ক দাদু আমার অটোগ্রাফ নিয়েছিল, তো ওটা আমি এখনো মনে রেখেছি, তো ওটা একটা আছে। তারপর কিছু জায়গায় হয় গান গাইতে গাইতে গানের রিকোয়েস্ট যেমন তো করেই, তার সাথে সাথে আমার সাথে উঠে এসে গান করেছিল একজন গাইতে গাইতে, এরকম হয়েছিল। তারপর যখন দর্শকদের সাথে গিয়ে একসাথে আমরা যখন গান গাই, বা একসাথে সবাই মিলে আমার সাথে তাল দেয়, আমার সাথে গায়ও, তো সেই জায়গাগুলো খুব ভালো লাগে। এবার মঞ্চে তুমি বলে বিভিন্ন রিয়েলিটি শোতেও তুমি গেছো, যখন রাস্তাঘাটে কোনো শিল্পী তুমি চিনতে পারোনি, তাদেরকে তারা চিনতে পেরে আরে আরে দিদি, একটা ওই যে ফিলিংসটা, সেটা কিরকম লাগে? সে তো অবশ্যই ভালো। তো মানে আমি চিনতে পারি না, মানে কি আমাকে চিনতে পারাটা খুবই অস্বাভাবিক, কারণ আমি থাকি মানে খুবই সাধারণভাবেই থাকি, সামনে ভিতরে একরকম বাইরে একরকম, মানে থাকি না সবসময়, মানে সাজা গোজা অনেকে হয় না, সেরকম ভালোবাসি না। তো সেইভাবেও মানে নন মেকআপেও চিনতে পারে, এটা আমার কাছে অস্বাভাবিক ব্যাপার, ভালো লাগে। বাহ, ভীষণ ভালো। অনুষ্ঠান তো শেষ করব, কিন্তু আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। আমার আবদার রাখতে কি শোনাবে তুমি এখন? আবদারের গান যখন, তখন এগিয়ে দে শোনাই। বাহ, অসাধারণ গান। আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি
মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে কখন আগলে যাই ছাড়া ছাড়টা মৌসুম ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথা বলতে চাই কিছু আকারে জানি নে মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই তোর সাথে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই তোর সাথে এটা গল্প দেখো লিখছে কে বলে অন্ধকার আলো শিখছে কে কিছু আকারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে রে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে সত্যি আমার আবদার রাখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আর আমার ব্যান্ডদেরকে নিয়ে একটা কি বলবো সবার সামনে একটা আনার জন্য অনেক ধন্যবাদ। তো এখানে খুব ভালো লাগছে অবশ্যই। ব্যান্ডের সকল দাদাদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে প্রস্ফুটিত করে তোলার জন্য। আর এবার হচ্ছে সম্মাননা দেওয়ার পালা। এত সুন্দর গান তুমি আমাদের শুনিয়েছো, আশা করি আমার যেমন ভালো লেগেছে আমার দর্শক বন্ধুদেরও ঠিক সেই রকমই ভালো লেগেছে। আর তুমি আসবে বলে গানটা তো আমিও ফ্যান হয়ে গেলাম আজ থেকে। ঋত্বিকা, তোমার জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে এই সার্টিফিকেটটা। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। তোমার জন্য রইল এই মেডেলটি। আর আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল মেমেন্টোটি। অনেক ধন্যবাদ। তো খুব ভালো লাগছে এখানে এসে। গান সবার কেমন লেগেছে আমি অবশ্যই জানি না। দিদি তো আবার বলছে ফ্যান হয়ে গেছে, তো আবার অবশ্যই শোনাবো দিদিকে একদিন। তো অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। অগ্রিম আবার আমন্ত্রণ আমি জানিয়ে রাখলাম। ভীষণ ভালো হয়েছে গান, শুনতে তো আরও ইচ্ছে করছে, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। আমরা এতক্ষণ ছিলাম গানের ভুবনে অনুষ্ঠানে এবং সঞ্চালনায় ছিলাম আমি তানিয়া। আজকের মতো অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।